মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসেনি, কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি, কেউই তখন পৃথিবীতে ছিল না। মানুষ বলতে তখন একজনই ছিল, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন বানাননি। আদম আলাইহিস সালামের আগের কথা আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর মানুষ আল্লাহ এভাবে বৈঠক করছেন ফেরেশতাদের নিয়ে। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এভাবে আল্লাহ ফেরেশতাদের নিয়ে বৈঠক করছেন। আল্লাহ বলছেন ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে যাচ্ছি, মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে একদল ফেরেশতা মানুষ পাঠাতে যাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যারা বৈঠকে উপস্থিত তারা বলছে যে ক্বালু ওয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি বলছেন কেন আপনি আল্লাহ মানুষ পাঠাবেন? আল্লাহ বলছেন কি কেন আপনি মানুষ পাঠাবেন? ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে একে অন্যের রক্ত প্রবাহিত করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে ভাই ভাইকে খুন করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে একে অন্যের সাথে অন্যায় করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে সম্পত্তির জন্য, জায়গা জমির জন্য, নিজের ক্ষমতা বিস্তারের জন্য, নিজের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য যারা একে অপরকে হত্যা করবে, মানুষের রক্ত প্রবাহিত করবে, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াতে পাঠাবেন? ওয়া ইয়াসফিকু দিমা, কোন মানুষ পাঠানোর, কোন প্রতিনিধি পাঠানোর আল্লাহ দরকার নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওহে আমাদের পালনকর্তা, ওহে আমাদের রব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি আপনার তাসবিহ আদায় করার জন্য, আমরাই তো আছি আপনার বড়ত্ব প্রকাশের জন্য, আমরাই তো আছি আপনার গুণকীর্তন গাওয়ার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওহে আমাদের পালনকর্তা, আমরাই তো আপনার সবকিছু করি। পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর, পৃথিবীতে মানুষ পাঠানোর, পৃথিবীতে আপনার প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নেই। সামান্য এখান থেকে একটু জিনিস আপনি আহরণ করেন, একটু জ্ঞানটা নেন না। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, সমস্ত ফেরেশতার একটা ফেরেশতাও বললো না আল্লাহ আপনি মানুষ পাঠান, একটা না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে কি আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার সবকিছু করব, মানুষ খলিফা পাঠানোর কোনো দরকার নেই। সেই মহান রব সমস্ত ফেরেশতার বিপক্ষে গিয়ে আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এত সুন্দর একটা আয়োজন আপনার আমার বুঝে আসে না, আমি আপনি বাহিরে অবস্থান। আল্লাহ বানালেন ছেড়ে দিলেন তা না, আল্লাহ ফেরেশতাদেরকে এটা বুঝাবেন কেন আমি মানুষ পাঠালাম, ফেরেশতাদেরকে এই অনুধাবনটা আল্লাহ দিবেন কেন আমি পাঠালাম। এবার আল্লাহ বলছেন দেখুন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা, যত নাম রয়েছে ওয়া আল্লামা আদামাল আসমা, সমস্ত নাম সমূহ আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলাম। যত নাম ধরেন, এটা কি লাইট, এটা কি তার, এটা কি সোফা, ওইটা কি চেয়ার, এটা কি মাইক, সমস্ত নাম আল্লামা আদামাল আসমা, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। এবার ফেরেশতারা আর আদম আলাইহিস সালাম মুখোমুখি, আল্লাহ এবার তুলনাটা দেখাচ্ছেন, পার্থক্য দেখাচ্ছেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালাম আপনি বলুন তো এটার নাম কি? বলছেন যে এটা লাইট, এটার নাম কি? এটার নাম চেয়ার, এটার নাম কি? এটার নাম মাইক, ওটার নাম কি? ওটার নাম আসমান, ওটার নাম কি? ওটার নাম গেট, এটা কি? এটা চা, এটা কি? মোবাইল, এটা কি? টোমোকুম, সব বলে দিচ্ছেন ফেরেশতারা তাকিয়ে। সুম্মা আরদাহুম আলাল মালাইকা, আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব এখানে কি দিয়ে দেখালেন? জ্ঞান দিয়ে।
মানুষের এই শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে প্রমাণ করলেন? তার এই মস্তিষ্ক দিয়ে ও সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। এখানে তো শেষ নয়, এভাবে শিক্ষা দিয়ে এবার আল্লাহ বলছেন যে ফেরেশতারা শুনো, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। এত সম্মান আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে দিলেন? এত মর্যাদা আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে দিলেন? সব সিজদা তো বহু দূরের কথা, মানুষের সামনে এভাবে মাথাটা নোয়াবেন, সেটা ধরেন যে শিরকের পর্যায়ে চলে যায়। সরাসরি আদম আলাইহিস সালাম কেন সিজদা করেন? তার প্রথম যে কাজ হচ্ছে ও আল্লাহ আদম আল আসমা, সেটা হচ্ছে জ্ঞান। এটা গেল আদম আলাইহিস সালামের আগের কথা।